আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে এসে বললাম, যারা সৌদি আরব আসতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বললাম না, এক ভাইয়ে বলবে। এক প্রবাসী ভাইয়ের দুঃখ, কষ্ট, আতনাত, মনের ভিতর যে কত টেনশন নিয়ে সৌদি আরব আসছে, এখন কাজ পায় না, সে তার মনের আবেগ প্রকাশ করবে আপনাদের মাঝখানে। আপনারা শোনেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আসেননি ভালো ভাই? আলহামদুলিল্লাহ কিন্তু ভালো নাই। এখন তারপরে বলা লাগে যে সুখে দুঃখে আল্লাহর স্মরণ করা লাগে, আলহামদুলিল্লাহ বলা লাগে। কিন্তু সৌদি আরব আসছি 6 মাস, ঠিক আছে, কিন্তু আসার পরে দালাল যে কাজের কথা বলছে কাজ দেয় নাই, ওই কাজ দিছে আরেকটা কাজে কন্ট্যাক্ট করে কাজ দিছে। 7টা হাত হয়ে কাজটা পাইছি, কাজটা পাওয়ার পরে ওইখান থেকে বাইর করে দিছে, দালালে বাইর করে দিছে, দালালের মাধ্যমে। এখন আসি পথে ঘাটে ঘুরতেছি, কোনো কাজ পাই না, কাজ দিলে বেতন দেয় না, বেতন পাই না, তারপরে কাজ করে চলে আসি। আবার অনেক সময় দেখা গেলো দালালে কন্ট্যাক্ট করে দেয়, সৌদি এসে বাইর করে দেয়। আচ্ছা, আপনি সৌদি আরব আসছেন কয় টাকা দিয়ে ভাই? আমি সৌদি আরব আসছি 4.5 লাখ টাকা দিয়ে। 4.5 লক্ষ টাকা দিয়ে। এইখানে আসার পর কি বলছিল, দালালে চাকরি দেবে, চাকরি দেয়নি? দালাল বলছে যে রেস্টুরেন্ট, কফি হাউস, তারপরে আবাসিক হোটেলে কাজ দিবে, কিন্তু এগুলোর কিছুই হয় নাই, কিছুই নাই। দিচ্ছে আমার একটা খালিয়া দোকান, সৌদির মিষ্টির দোকানে, ওইখানে কাজ করছি, ওইখানে অনেক পরিশ্রম, কাজ ভালো না, এই কারণে বলছি দালালে যে চেঞ্জ করে দেয়, ও বলতেছে চেঞ্জ করা যাবে না। মানে এটা কি দালালে মনে হয় ওর সাথে কন্ট্যাক্ট করছে যে কিছুদিন পরে তুই লোক বাইর করে দিস, যে আমি এখন আপাতত ঢুকা, আমি দেশের থেকে বললে আনছি, তুই এখন আপাতত ঢুকে, এরকম কি ওর সাথে কি দালালে কন্ট্যাক্ট করছিল নাকি? আপনার কি মনে হয়? এরকমই কন্ট্যাক্ট হয়েছে। এখন বর্তমানে যেখান থেকে আমি আসছি ওইখানে বর্তমানে আমি থাকা অবস্থায় লোক ছিল 7টা, এখন সৌদিখানে তারপরে দালালের মাধ্যমে সবকিছু বাইর করে দিয়ে সব ক্লাবে এখন 2টা না 3টা লোক আছে এখানে, মাত্র 2জন লোক। মানে দালালের সাথে মনে কন্ট্যাক্ট করছে যে কিছুদিন পরে বাইর করে দিবি সবাই। আর সবাই কি মনে হয় বাংলাদেশ থেকে যাদের কানে মানে সবাই কি বলে নাকি যে কফি শপের কাজ আছে, ভালো আবাসিক হোটেলের কাজ আছে, এগুলো বললে মনে হয় আনে নাকি? আপনার সবাইকে এই কথাই বলে। ওরা আনার পর ছেড়ে দেয়, আনার পরে 3 মাসের ব্যবসা দিয়ে ছেড়ে দেয়। 1 বছরের আকামা দিব কইয়া আনে, 3 মাসের ব্যবসা দিয়ে পর দিব কইয়া পরে আর খবর নেয় না, ছেড়ে দেয় 3 মাসের ব্যবসা দিয়ে। সো আপনারা যারা সৌদি আরব আসতেছেন, মানে আপনারা ভাই, আপনি যারা ওই যে নতুন আসতে চাইতেছেন তাদের বিষয়ে কিছু বলেন। এই যে যারা সৌদি আরব আসতে চাচ্ছে, এই যে তাদের বিষয়ে আমার এটাই বলা যে যারা নতুন করে আসতে চাইতেছেন, ভাইরা আইডির নাম কি? আমার আইডির নাম হলো আমেল আইডি, আমেল মঞ্জিল। লোড আনলোড যে ওই যে ভিসাটা হয়, লোড আনলোড ভিসা, ওটা হচ্ছে আমেল মঞ্জিল আর কি, আমেল আইডি। যারা নতুন করে আসতে চান করে কেউ সৌদি আরব আসবেন না। সৌদি আরব আসবেন, বর্তমানে কোনো কাজ নাই, আর কাজ দিলেও বেতন দেয় না, খাওয়া দেয় না, অনেক কষ্ট দেয় এবং বিভিন্নভাবে অত্যাচার করে সৌদি আরবে দালালরা। এক হচ্ছে দালাল, 2 হচ্ছে সৌদিয়ান, তারপরে হচ্ছে আপনার মানে কি বলুন, বলার কোনো ভাষা নাই। এখন ভাইয়ের অ্যাপ শেয়ারও নাই, ভাইয়ের আকামাও 3 মাস হয়েছে ডেট, 3 মাসের আকামা নিয়ে আসছিল, মানে 3 মাসের অ্যাপ শেয়ার আর কি, এই দেশের পারমিট আর কি, ওয়ার্ক পারমিট যেটাকে বলে, এই 3 মাসের ইয়েও শেষ। এখন ভাই যদি দেশে যাইতে হয় একবারে দেশে চলে যাইতে পারে, এখানে তো কোনো কাজ নাই। এখন ভাই দেশে যাওয়ার জন্য কি মানে দেশে যাইতে চাইতেছেন নাকি এখানে চাকরি করবেন? দেশে যাইতে চাইতেছি, বর্তমানে দেশে যাওয়া। দেশে গেলে কি সৌদি আরব কি আর ঢুকবেন নাকি? না না, সৌদি আরব আর ঢুকবো না, কারণ সৌদি আরবে ঢুকে আর লাভ নেই। সৌদি আরবে এখন শান্তি নেই, কাজ নাই, সব কিছু এখন মানে খুব অবস্থা খারাপ সৌদি আরবে। বুঝতে পারতেছেন, এটা আমার কথা না, এটা এক প্রবাসী ভাইয়ের দুঃখের কথা। সো তারপরে সৌদি আরব আসার আগে চিন্তা ভাবনা করে আইসেন। আমরা আপনাদের ভালো চাই, খারাপ চাই না। এখানে যারা আছে তারাই বুঝতে আছে যে সৌদি আরব যে কি একটা জিনিস, নাকি ভাই? দেশে থাকতে কখনো বুঝবেন না, এখানে আসার পরে বুঝবেন। আপনি দেশে দেখা গেলো যে আম বিক্রি করে খান, চা বিক্রি করে খান, তারপরও সৌদি আরবে আসবেন না, এত টাকাগুলা নষ্ট করেন না সৌদি আরবে এসে। সো ভাই একটু চিন্তা ভাবনা করেন, সেই টাকাগুলো এখানে এসে নষ্ট করবেন, ওই টাকাগুলো দিয়ে দেশে কিছু করেন, সেটাই ভালো হবে। এখন ভাইয়ের লোনের মাথার উপর কিস্তি, সুদ, এগুলা সব জমতেছে, নাকি ভাই? সো আসার আগে চিন্তা ভাবনা করে আইসেন। সো আজকে এই ভাইয়ের দুঃখ কষ্ট নিয়ে একটা মানে আপনাদের সামনে একটু উপস্থিত করলাম। বুঝার হইলে বুঝেন, না বোঝার হইলে সৌদি আরব আইসেন। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, নাকি ভাই? অ্যাড্রেসটা দিয়ে দিই। আমার ঠিকানা হলো লক্ষ্মীপুর শাকসর। আমার দালাল যেখানে বাড়ি, ওটা তার শ্বশুর বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি, ওটা হলো শাকসর। দালালের নাম হলো সাইফুল ইসলাম সুমন। সাইফুল ইসলাম সুমন দালালের নাম। সুমন নামটা সবাই মনে রাখেন। এই দালালের মাধ্যমে নিয়ে আসছি, আমার সাথে সিটিংবাজি হয়েছে, আপনারাও সিটিংবাজি তো করেন না। দালালের নামটা মনে রাখেন, সাইফুল ইসলাম, নামটা মনে রাখেন, সাইফুল ইসলাম সুমন। আল্লাহ হাফেজ।